জোর তপনদা, এই জঙ্গলে মৃত্যুর মুখে এসেও তোমার মশ করা গেল না। আর একটু সামনে এগিয়ে চল, তারপর কিন্তু পা টিপে টিপে চলবি, কোনো আওয়াজ করবি না। তপনদা, তপনদা, ওটা কি ভূত নাকি? চুপ চুপ চুপ, কথা বলিস না। এটা কোনো ভূত নয়, এটা রামুর মাথা কাটা দেহ। তপনদা, তার মানে হারানো আশেপাশে কোনো গাছে বসে আছে। একটু ডেকে দেখবো নাকি তপনদা? তারা আগে থেকে ডাকিস না, একটু উপর থেকে চেয়ে দেখ, কোনো গাছে হারানকে দেখা যায়। তপনদা, গাছের মাথায় সবুজ বাঘ, বাঁচতে চাইলে পালাও, না হলে আজ আর রক্ষা নেই। সবুজ বাঘ তুই এখানে? আর বলিস না সুরেশ, ওই সবুজ বাঘের ভয়ে আমি জলে লাফ দিয়েছিলাম কিছুক্ষণ আগে, তাই ভয়ে ডাঙায় উঠতে পারছি না। আর এখান থেকে কোনো নৌকাও যেতে দেখছি না যে তাদের বাঁচাতে বলবো, তাই জলের মধ্যে ডুবে বসে আছি। কিন্তু বাসুর কাছে শুনলাম তুই নাকি কোনো গাছে উঠে বসেছিলি। গাছে উঠেও রক্ষা পাইনি রে সুরেশ, এ দানব গাছে উঠতে পারে। এর হাত থেকে বাঁচার জন্য জলই একমাত্র নিরাপদ জায়গা। কিন্তু তুই একা একা কিভাবে এলি এখানে? আমি একা আসিনি রে হারান, আমাকে তোর বাবা জোর করে নিয়ে এসেছে। বাবা জোর করে নিয়ে এসেছে মানে? বাবা এখন কোথায়? তোর বাবার নেই রে, তোকে খুঁজতে খুঁজতে এখানে আসা মাত্রই গাছ থেকে ঝাঁপিয়ে পড়েছে তোর বাবার উপরে সেই সবুজ বাঘটা। সে কি কথা, আমি এক্ষুনি যাচ্ছি বাবাকে আনতে।